বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত 10। নিজের শুক্রাণু ব্যবহার করে শিশু প্রজনন খামার গড়ার পরিকল্পনা করেছিলেন এপস্টেইন। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। আল জাজিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে অনুসন্ধানে, যা শরীর হিম করে দিতে পারে যে কারো। সেখানে এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদাররা যাতে তাৎক্ষণিক ৩,৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহ। ২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে বোমা হামলা করে ইসরায়েলি সেনারা। প্রচণ্ড ধোঁয়া আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছেলে সাদের সন্ধানে হাঁটছিলেন ইয়াসমিন মাহানি। তিনি তার স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু সাদের কোনো চিহ্ন ছিল না। মাহানি বলেন, আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে রক্ত ও মাংসের ওপর পা রাখতে দেখলাম। তিনি দিনের পর দিন হাসপাতাল ও মর্গে খুঁজেছেন। তিনি বলেন, আমরা সাদের কিছুই পাইনি, এমনকি দাফন করার জন্য লাশের একটি টুকরাও মেলেনি। সেটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয়। হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনরা গাজায় ইসরায়েলের এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। অ্যারাবিকের তদন্তমূলক প্রতিবেদন দ্য রেস্ট অফ দ্য স্টোরি অনুসারে ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার সিভিল ডিফেন্স টিম ২৮৪২ ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে, যারা বাষ্পীভূত বা মিলিয়ে গেছে। তাদের রক্ত বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি। কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত 10। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলাররিজ শহরের একটি স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে গুলিচালনাকারীও রয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ আরসিএমপির বিবৃতিতে বলা হয়েছে, টাম্বলাররিজ সেকেন্ডারি স্কুলে বন্দুক হামলা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে স্কুলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি নিজে আত্মহত্যা করেছেন। সিবিসি নিউজ সহ অন্যান্য স্রোত জানিয়েছে, স্কুলের ভিতরে ৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। এছাড়া ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা একটি বাড়িতে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মোট নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ২ জনকে গুরুতর বা প্রাণঘাতী অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় মেডিকেল সেন্টারে প্রায় ২৫ জনকে বিভিন্ন ধরনের আঘাতের জন্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর সব ছাত্র শিক্ষককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে। বর্তমানে এলাকায় জারি করা শেল্টার ইন প্লেস আদেশ প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখন আর কোনো হুমকি নেই। নিজের শুক্রাণু ব্যবহার করে শিশু প্রজনন খামার গড়ার পরিকল্পনা করেছিলেন এপস্টেইন। কুখ্যাত যৌনখোর জেফ্রি এপস্টেইনের ফাইল থেকে পর্যায়ক্রমে বের হচ্ছে অবাক করার মতো তথ্য। তার এসব নথি থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ২ মাসে এই কুখ্যাত যৌনখোরের ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে। এবার কুখ্যাত জেফ্রি এপস্টেইনকে নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, জেফ্রি এপস্টেইন নিজের শুক্রাণু দিয়ে বহু সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। এর মাধ্যমে তিনি এমন এক মানব গোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন যাদের মধ্যে তাঁর ডিএনএ থাকবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এপস্টেইন তার বিপুল পরিমাণ ধন সম্পদ ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে অস্বস্তিকর একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় ছিলেন।
2019 সালে নিউ ইয়র্কের কারাগারে মারা যাওয়ার আগেই তিনি এটি কার্যকর করতে চেয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌন নিপীড়ক বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী ও প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাৎকালে তার এমন ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি চাইতেন নিউ মেক্সিকোতে তার নিজস্ব বিশাল খামারে তার শুক্রাণু ব্যবহার করে নারীরা গর্ভধারণ করুক, এতে করে তার অনেক সন্তান হোক। এপস্টেইনের এই পরিকল্পনার কথা জানা ব্যক্তিরা এটিকে বেবি র্যাঞ্চ বা শিশু প্রজনন খামার বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ। এএফপি, আল জাজিরা। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সফর ঘিরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গত বছর দেশটির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে দেশটিতে 4 দিনের সফর করছেন তিনি। কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ তার এই সফর ঘিরে প্রতিবাদ জানিয়েছে। অস্ট্রেলিয়ার অনেকেই তার এই সফরে ক্ষুব্ধ, কারণ হারজোগ গাজায় বহু বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় জড়িত। দীর্ঘদিন ধরেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো গতকাল সোমবার সন্ধ্যায় দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করে। সিডনিতে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রীয় একটি চত্বরে জড়ো হয়ে বক্তৃতা শুনছিল এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিল। সিডনির 30 বছর বয়সী বিক্ষোভকারী জ্যাকসন এলিয়াট বলেন, বন্ডি গণহত্যা ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার নেতৃত্বের কাছ থেকে ফিলিস্তিনি জনগণ এবং গাজার জনগণের প্রতি কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। হারজোগ দখলদারিত্ব সম্পর্কে সব প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন যে এই সফর অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে। তার এই সফর ঘিরে শহরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া একাধিক হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে এবং কর্মকর্তারা ঘোড়ায় চড়ে টহল দিচ্ছিলেন। তার এই সফরের সময় সিডনি জুড়ে প্রায় 3000 পুলিশ সদস্য মোতায়েন করার কথা রয়েছে।